ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদেরকে অনুশীলনী 2.3 একটা নতুন অঙ্ক দেখে দেবো। এই অঙ্কটা ভালোভাবে খেয়াল করবে, না হলে তোমরা পারবে না। আচ্ছা দেখো, প্রশ্নটা তোমার বইতে দেখে নেবে। 3 নম্বর প্রশ্নটা, এই বহুপদ রাশি এর শূন্যগুলি নির্ণয় করো। যদি দুইটি শূন্য দিয়ে দিয়েছে √5/3 এবং -√5/3 হয়, মানে দুইটা দিয়েছে, আমরা বাকি যদি পাই তাহলে এগুলো আমরা পার করবো, কিন্তু পাবো নিশ্চয়ই। দেখো এখন আমি এটা করি, তোমরা খেয়াল করে দেখবে। যেহেতু শূন্য দুইটি, যেগুলো প্রশ্নতে দেওয়া আছে আর কি, শূন্য দুইটি হলো √5/3 এবং -√5/3, এগুলো প্রশ্নতে দেওয়া আছে, আমরা অন্যটা বার করব। কাজে কী হবে দেখো, শূন্য হলে কী হয়, x -√, এটা প্লাস আছে তো এই জন্য মাইনাস ধরে নেব। 5/3 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x +√5/3। এখন কী হলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা মতো কী হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার -√5/3 হোল থিং স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা গিয়ে কী হয়ে যাবে, এদিকে তো x স্কোয়ার থাকলোই, আর স্কোয়ার রুটে কাটা গিয়ে 5/3 হচ্ছে প্রদত্ত মানে যেটা মেন রাশিটা দেওয়া আছে ওইটাই প্রদত্ত বলছি আমরা। প্রদত্ত বহুপদ রাশিটির একটি উৎপাদক। উৎপাদক হলে কি জানো, তোমরা যদি আমরা ভাগ করি তাহলে 0 হতে হবে, তাই তো? এখন রাশিটিকে এই জন্য আমরা ভাগ করব। রাশিটিকে x স্কোয়ার -5/3 দিয়ে ভাগ করিলে দেখো, এখন বাঘটা খেয়াল করবে, বাঘটা একটু কঠিন আছে। 5/3 সেম আগের বাঘের মতো সাজিয়ে নাও। বহুপদ রাশিটি আমরা লিখছি 3x⁴ + 6x³ -2x² -10x -5। আচ্ছা, প্রথমে 3 আছে, কাজে 3 একটা লাগবে, আর স্কোয়ার আছে এখানে, আমরা 4 করতে হবে, তাহলে লাগবে কি 3x² দিয়ে আমরা ভাগ করবো। তাহলে কী হয় দেখো, 3x⁴, এই 3 কাটা গিয়ে রইবে 5x², প্লাসে মাইনাসে -5x²। খেয়াল করবে, এটা কঠিন আছে ভাগটা। আচ্ছা, এখন কি নতুন চিহ্ন হয়ে যাবে, মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আমরা বিয়োগ করতে গেলে কি হবে, এটা কাটা যাবে, তাহলে ওইটা যেরকম আছে রাশিটা নেমে যাবে, কারণ এটা কোনো জাত নেই, এখানে কোনো জাত নেই। এখন দেখো, এটা +5 থেকে 2 গেলে কী থাকবে, +3x²। এদিকে বাকি যেরকম আছে সেম নামিয়ে দাও, ঠিক আছে? আর নেক্সট আমরা 6 পেতে হলে কী হবে, এখন আমরা 6 একটা দেবো, 6 দিয়ে পূরণ করবো। আর x³ পেতে হলে আমরা একটা x দেবো, বুঝতে পারলে? তো x² x মিললে x³ হয়ে যাবে। তাহলে কী হলো, 6x³, তারপর প্লাস মাইনাসে মাইনাস। আর একটু খেয়াল করো, 6 দিয়ে 3-এর সাথে আমরা কাটাকাটি করলে 3 দুগুণে 4 2 থাকে, 5 দুগুণে 10, তাহলে কী পাইলাম আমরা, 10x, ঠিক আছে? একটা ভালো মতো খেয়াল রাখবে। আর প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস। তাহলে নতুন চিহ্ন এটা হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস। এটা কাটা গেল, 3x²টা নামলো, এটা +10x -10x কাটা গেল, কি তাহলে কী রইল, -5। এখন আমরা কী দিয়ে দেবো, 3 মিলাতে হলে 3 একটা লাগবে, ঠিক আছে? তো +3 দিয়ে দিলে কী হবে, 3x², প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 কাটা গিয়ে কী থাকলো, 5। এখন নতুন চিহ্ন এটা হয়ে গেল প্লাস, এটা হলো মাইনাস, এটা কাটা গেল, এটা কাটা গেল, কিছু নেই, মানে 0 হলে কি আমরা বুঝতে পারলাম যে এটা একটা উৎপাদক হইবে, ঠিক আছে? উৎপাদক যখন হয় তখন আমরা কী করবো, বহুপদ রাশিটা কী আছে এটা আবার লেখা নাও, 3x⁴ + 6x³ -2x² -10x -5, এটা সমান কী হয়ে দাঁড়ালো, এটা দিয়ে ভাগ করেছি তো, এটা একটা উৎপাদক থাকলো, -5/3 ইন্টু ওই পদটা, এই ভাগফল যেটা পেয়েছ, 3x² + 6x + 3, ঠিক আছে? এখন আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করব।
অতএব ওই অংশটুকু করবো আমরা উৎপাদক বিশ্লেষণ, কারণ এটা তো আমরা পেয়ে গেছি শূন্য শূন্য দুইটা পাইলে, তো ওই যে দুইটা শূন্য পেয়েছো কাজে এইটা করবো আমরা। 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3, এটা মিডল ফ্যাক্টরাইজ করো। মিডল ফ্যাক্টরাইজ করার নিয়ম তো মনেই আছে, 3x স্কোয়ার 3 থেকে 9, 3 আর 3 যোগ করলে কী হবে 6, তাহলে 3x প্লাস 3x প্লাস 3, খালি ওইটাকে ডিভিশন করে নিলাম, ভাগ করলাম আর কি, মানে এর জন্য নাম হলো মিডল ফ্যাক্টরাইজ। আচ্ছা, এখন এই দুইটার দিকে আমরা কমন নেবো, এই দুটাতে কমন, এই দুটার দিকে কমন আছে 3x কমন আছে, তাহলে 3x কমন গেলে কী থাকবে x প্লাস 1। এখান থেকে আমরা সেম 3 কমন আছে, তো 3 যদি আমরা কমন নেই তাহলে কী থাকবে x প্লাস 1। এখন দেখো x প্লাস 1 x প্লাস কমন আছে, তো x প্লাস 1 আমরা কমন নিলে কি থাকবে 3x প্লাস 3, 3x প্লাস 3। অতএব শূন্যগুলি বার করবো, তখন শূন্যগুলি এখন কী হবে x প্লাস 1 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা যদি আমরা এদিকে নেই তাহলে কী হবে -1, এখানে কী হবে 3x প্লাস 3 দিকে গেলে কী হবে -3, ইমপ্লাইজ x ইকুয়াল টু 3 দিয়ে 3 রেখে ভাগ করলে ওখানে গিয়ে ইন্টু আছে দিলে ভাগ হয়ে যাবে, তো -3/3 দ্যাট ইজ কী হলো -1। ঠিক আছে, অতএব রাশিটির শূন্যগুলি শুধু এই দুইটা দেখালেও চলে, আপনারা যদি দেখাতে চাও তাহলে তোমরা আগেরটাই নিয়ে সহ দেখাবে। তাহলে আমরা কি আগে কী পেয়েছিলাম √5/3, যেটা প্রথমে দেওয়া আছে, -√5/3, আর এখন আমরা যেটা পেয়েছি ওটা দিয়ে দাও -1 আর -1, ওই যেটা পেয়েছ এটা হলো প্রশ্নের সঙ্গে দেওয়া ছিল, আর আমরা নতুন যেটা বার করেছি ওইটা হলো মেইন। ঠিক আছে, বাকিটা অভ্যাস করবে তোমরা।